আমার মুসলমান বন্ধুগণ, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুলের পূর্বে আমার নবীর কাছ থেকে যুবক ব্যবসায়ী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছ থেকে একটি জিনিস ক্রয় করলেন। টাকা দিতে না পেরে তিনি নবীজিকে দাঁড় করিয়ে বললেন, আপনি দাঁড়ান, আমি টাকা নিয়ে আসতেছি। এই বলে আব্দুল্লাহ ইবনে আবুল হামজা রাদিয়াল্লাহু আনহু নিজের বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে তিনি অন্য কোনো মাশগুলিয়তের মধ্যে, ব্যস্ততার মধ্যে পড়ে গেলেন। নিতান্তই তিনি ভুলে গেলেন মহামানব মুহাম্মদকে দাঁড় করিয়ে এসেছেন। এইভাবে তার একদিন চলে গেল, তার মনে পড়ল না মুহাম্মদকে দাঁড় করাইয়া আসছি। 2 দিন চলে গেল, তার মনে পড়ে না নবী মুহাম্মদকে আমি দাঁড় করিয়ে আসছি। 3 দিন চলে গেল, 3য় দিনও আব্দুল্লাহর মনে পড়ে না আমি মুহাম্মদের জিনিসটা কিনে নিয়ে এসেছি। তাকে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে বলেছি, আপনি দাঁড়ান, আমি আপনার টাকা নিয়ে আসতেছি, তার মনে নাই। 4র্থ দিন ভোরবেলা হঠাৎ ওই জিনিসটা দেখার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে আবুল হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ল, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে আসছিলাম টাকা নিয়ে আসার জন্য। আহারে, আমি 3 দিন তো দেরি করে ফেললাম, জানি না মুহাম্মদ হয়তো আমার উপর রাগান্বিত হয়ে আছেন। এই বলে তিনি অসম্পূর্ণ মূল্যটা নিয়ে রাস্তায় বের হলেন। বের হয়ে ওই জায়গার মধ্যে গিয়ে পৌঁছলেন। পৌঁছে চোখ খুলে দেখতে পেলেন 3 দিন পরেও আমার নবী ঠায় দাঁড়িয়ে রয়েছে। আব্দুল্লাহ বিন আবুল হামজা বড় লজ্জিত হলেন। লজ্জায় তিনি কুঁকড়ে গেলেন। বলতে লাগলেন, হ্যাঁ আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আপনাকে তো আমরা সব থেকে বিশ্বস্ত আল আমিন, সব থেকে বড় সত্যবাদী সাদিক বলে জানি। আমি ভুলে গিয়েছি, আসতে পারি নাই, কষ্ট করে কেন 3 দিন এখানে দাঁড়িয়ে থাকলেন? চাইলে তো আপনি চলে যেতে পারতেন। আমার রাসূল বললেন, হ্যাঁ আব্দুল্লাহ, আমি তো তোমাকে কথা দিয়েছিলাম তুমি আসার পূর্ব পর্যন্ত আমি এখানে দাঁড়িয়ে থাকব, সুতরাং তুমি না আসা পর্যন্ত এখান থেকে চলে যাওয়া আমি মুহাম্মদের নীতিতে নাই। হ্যাঁ আব্দুল্লাহ, এজন্য আমি 3 দিন পর্যন্ত এখানে দাঁড়িয়ে রয়েছি। 3 দিনের মধ্যে আমি কোনো খাবার খাই নাই, কোনো খাবার পাই নাই। রাস্তা দিয়ে যদি কেউ যায় তার কাছ থেকে পানি নিয়ে খেয়েছি। হ্যাঁ আব্দুল্লাহ, আমার কোনো কষ্ট নাই, তোমার কথা আমি রাখতে পেরেছি। আমি তো ভয় পেয়েছিলাম একটা জায়গার মধ্যে নির্জনে আমি একা দাঁড়িয়ে থাকব, যদি এমত অবস্থায় আমি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হই, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাই, আর তুমি যদি এসে আমাকে এই জায়গায় না পাও তাহলে তোমার কাছে আমি মিথ্যাবাদী হয়ে যাব। এই ভয়ে আমি 3 দিন পর্যন্ত ঠায় দাঁড়িয়ে রয়েছি। আমি একটা বারের জন্য নিদ্রা যাই নাই, একটা বারের জন্য শুয়ে আমি ঘুমাই নাই রে আব্দুল্লাহ। ও আব্দুল্লাহ, 3 দিন পরে তুমি চলে এসেছো, আমি খুশি হয়েছি। আমার একটু কষ্ট হয়েছে, তবু আমি শান্তি পাচ্ছি তোমার কথাটা রাখতে পেরে। এটাই ছিলেন আমাদের নবী, ইনি ছিলেন যুবক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাসূলই যুবক বয়সে যুবকদেরকে সংগঠিত করার জন্যে, যুবকদেরকে, তাদের যুবক বয়সে মানুষ নষ্ট হয়ে যায় সেই নষ্টামি থেকে বাঁচানোর জন্যে, যুবকদেরকে সঠিক পথে রাখার জন্যে যুবক বয়সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম সংগঠন স্থাপন করেন। সেই সংগঠনের নাম কি ছিল? হিলফুল ফুজুল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল নামক সংগঠন প্রতিষ্ঠা করার মাধ্যমে বুঝিয়ে দিতে চাইলেন, শান্তি প্রতিষ্ঠা করতে হলে রাহাজানি
খুন মারামারি থেকে জাতি সমাজকে বাঁচাতে হলে তোমরা সংঘবদ্ধ হও, ঐক্যবদ্ধ হও, দলবদ্ধ হও। তোমরা ঐক্যবদ্ধভাবে সংঘবদ্ধভাবে থাকো। যদি থাকতে পারো, তোমরা যেমন সংঘবদ্ধভাবে সঠিক পথের উপর থাকবা, ঠিক তেমনিভাবে তোমাদের দুশমনেরা তোমাদের উপর আক্রমণ করে তোমাদেরকে পরাজিত করার শক্তি রাখবে না। যেমনিভাবে একা একা, ঠিক তেমনিভাবে তুমি যদি একা একা থাকো, বিচ্ছিন্ন থাকো, তোমাকে ধ্বংস করে দেওয়া সহজ। আর মুসলমান যদি ইসলামের স্বার্থে, নবীজির মহব্বতের জন্য, নবীজির বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের বিচার করার জন্য ঐক্যবদ্ধ হয়ে, দলবদ্ধ হয়ে, একতাবদ্ধ হয়ে ময়দানে নেমে পড়ে, পৃথিবীর কোনো শক্তি নাই মুসলমানদের বিরুদ্ধে অবস্থান নেওয়া। সুতরাং মুসলমানদের নবীজির বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, নবীজিকে যারা গালি দিয়েছে, তোমরা সঠিক পথে ফিরে আসো, এখনো সময় আছে। তাদেরকে যারা সমর্থন দিয়েছ, মসজিদ যারা ভেঙেছ, মুসলমানদের যারা শহীদ করেছ, সঠিক পথে ফিরে আসো, দেশপ্রেমিক হয়ে যাও। নতুবা এই দেশের যুব সমাজ, এই দেশের আলেম ওলামারা সবাই যখন ঐক্যবদ্ধ হয়ে যাবে, এই যুব সমাজ যখন আলেমদের কথা শুনবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই যুবকদের, এই দেশের জনগণের অগ্র অভিযান নস্যাৎ করে দেওয়ার মতো কোনো শক্তি পৃথিবীতে জন্ম নেয় নাই। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলের সেই সংগঠনের আলোকে ঐক্যবদ্ধ, অর্থাৎ আপনি যেই দলই করেন না কেন, ইসলামের স্বার্থে আপনি ঐক্যবদ্ধ। আপনার দল যদি ইসলামের বিরুদ্ধে চলে যায়, আপনি ইসলামের পক্ষে চলে আসবেন। যেখানেই নবীজির বিরুদ্ধে কথা হবে, সেখানেই আপনি প্রতিরোধে দাঁড়িয়ে যাবেন। তাহলেই আপনি রাসূলের সিরাতকে মানলেন, রাসূলের মুহাব্বত ভিতরের মধ্যে আছে আপনার, এটা প্রমাণ হলো। আর রাসূলের মুহাব্বত যতক্ষণ নাই, আপনি তো ইমানদারি না। রাসূল বলছেন, সর্বোচ্চ মুহাব্বত আমার প্রতি না হলে তুমি ইমানদার না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলের প্রতি সর্বোচ্চ মুহাব্বত নিয়ে সর্বোত্তম ইমানদার হয়ে রাসূলের পূর্ণাঙ্গ পদাঙ্ক অনুসরণ করে আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।